You are watching 71 News Television. হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত বাল্লা স্থলবন্দর বারবার পরিদর্শন আর অনিশ্চয়তার পর অবশেষে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বাল্লাকি স্থলবন্দর ঘোষণা করেন চলতি বছরের 30 মার্চ। এই ঘোষণায় চুনারুঘাটবাসী তথা হবিগঞ্জ জেলার মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। বন্দরের প্রতিষ্ঠাতা আমদানি রপ্তানিকারক হাজী সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে যে অগ্রগতি দেখা যাচ্ছে এর সফলতা অচিরেই দেখা যাবে। আমার নাম মোহাম্মদ সিরাজ। আমি বাল্লা স্থলবন্দরের এক্সপোর্টার। আমরা আমাদের ব্যবসায়ীরা আশা করি আগে যে মাথা হ্যান্ডেল করতাম বা মানে এই যে কষ্ট আমার বেশি যেত, এখন তো বর্তমান স্থলবন্দর হলে ট্রাক বাই ট্রাক বা স্থলবন্দর যে স্থানে হইব এখান থেকে আমাদের বিভিন্ন দূরদূরান্ত থেকে মানুষ আমাদের সুখ সুবিধা বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসার আগ্রহ থাকবো। মুক্তিযোদ্ধা আব্দুল নূর বলেন, এ এলাকায় নেই কোনো মিল ফ্যাক্টরি ও কর্মস্থলের জায়গা, ফলে এলাকার যুবক ছেলেরা বেকারত্ব জীবনযাপন করছে। এ ব্যাপারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান বলেন, 1951 সাল থেকে বাল্লা আন্তর্জাতিক বন্দরের কাজ শুরু হয়। তারপর থেকে দীর্ঘদিন বন্দরের কাজ বন্ধ থাকে। 1996 সালে বন্দরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিরাজুল হকের উদ্যোগে আবার কার্যক্রম শুরু হয়। 1996 সালে আমরা সিরাজের নেতৃত্বে আমরা একটা কার্যকরী কমিটি গঠন করি। এই আসন 70 থেকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে উপহার দিই। কাজেই এটা আমাদের মনের দাবি, প্রাণের দাবি। আমরা মুস্তফা শহীদের কাছে বলি, উনি ওনার উদ্যোগে 1996 সালে এই স্থলবন্দর কার্যক্রম আবার চালু করেন। চালু করার পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে MS জিলানি আখন্দির তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট 71 নিউজ টিভি।